লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। ধরেন এটা দিয়ে দাঁতটা ভালো করে মাজবেন, তারপর আমার সাথে এসে কথা কইবেন। তোমারটা না আমারটা? আপনারটা। আমরা যাব না, আমরা আজকে সারা রাত পাতায় সিটি ঘুরে বেড়াবো, সারা রাত। তাহলে আমি বাসা চলে যাই। গুরুদেব সবই তো ঠিক ছিল, শুধু সাধু ভাষায় ওই পশ্চাৎদেশ কথাটা বললেই তো সবকিছু নষ্ট করে দিলেন। আপনি সরাসরি বললেই তো হতো। ওটা বললেই তো কল্পনা করে ফেলাইতি। সাধু ভাষা বলছি দেখাই কল্পনা পর্যন্ত যাইতে পারস নাই। তা ঠিক বলেছেন গুরুদেব। কল্পনার ইমোশন রে এরকম মাঝে মাঝে থাপড়াইতে হয়, না থাপড়াইলে নিজে ধরা খাবি। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন করি, কর। তুমি আসলে কে? আমি তো ধর্ম বা হারাম দাদা। সেটা তো মানেই গুরুদেব, কিন্তু আসলে তুমি কে? ছাগল, তোর এখন ধরে থাপড়ামো। তুই নাম তৈলে নাম, তাহলে আমি গেলাম। আপনাকে অনুসরণ করার অনুমতি দিন গুরুদেব। শরীরটা আজকে কেমন লাগতেছে চাচা? আগের চেয়ে একটু ভালো আছে, জ্বর মনে হয় একটু কমেছে। তাহলে চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই আপনারে। আজকের দিনটা একটু অপেক্ষা করে দেখি। চাচা কালকে রাতে আপনার যে কি অবস্থা, অনেক ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আপনার একটা ভালো ডাক্তার দেখানো দরকার। ডাক্তারের কাছে তো আর যেতে মন চায় না মোর্শেদ, ডাক্তার ওষুধ এগুলো এখন আর ভালো লাগে না। বুবু, বুবুর আবার কি হইল? আসসালামু আলাইকুম বুবু। জি না না বাড়িতে আসবো। হ্যাঁ আরে না না বিকাল হবে না, আমি দুপুরের মধ্যেই চলে আসবো। কি হয়েছে কি আমার কোন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি আসতেছি ঠিক আছে। আরে হয়েছে আমি আসতেছি কইলাম তো, দুপুরের মধ্যেই চলে আসবো। ঠিক আছে রাখি। বুবু কি যেন হয়েছে, আমারে ডাকতেছে, যাইতে হইব বাড়িতে। তুমি পারো মোর্শেদ, সবসময় অন্যের কাজ নিয়ে এত ব্যস্ত থাকো, নিজের দিকে একটু খেয়াল দাও, নিজের কথা ভাবো। চাচা আমি পাগল মানুষ, আমার দিকে আর কি খেয়াল করব। চাচি বসেন। শোনো মোর্শেদ, তোমার চাচা তো এখন আর কোনো কিছুরই খোঁজ খবর রাখে না। আমার একা একাই সব কিছু করতে হয়। এই যে বাড়িটা যে ডেভেলপারকে দিয়েছি, এই সমস্ত আমারই করতে হচ্ছে। আমি তো এখন একা আর পারি না। এই দেখো না, আমাকে একলা পেয়ে ওই ডেভেলপার কোম্পানি যা তা শুরু করেছে। মানে কি বলবো। চাচি আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, তা বাড়িটা ডেভেলপার কোম্পানিরে কেন দিচ্ছেন? নিজেরাই করতেন। কে করবে এত সব ঝামেলা বলো? আমি একা একা এইসব পারবো বলো? না সেটা সম্ভব না, এটা ঠিক বলছেন। তাহলে দেখো কেমন করে থাকছি। এমনিতে তো বাড়িটা পুরানো হয়ে গেছে, সব কিছুতে ঝামেলা। কদিন আগে গ্যাস ছিল না, তখন যে কি কষ্ট করেছি। আমরাও কষ্ট করেছি, ভাড়াটিয়ারাও কষ্ট করেছে। আর চাচি আপনি এত কষ্ট করলেন কেন? আমারে বলতেন। পানির সমস্যা, গ্যাসের সমস্যা, ইলেকট্রিক সমস্যা, কোনো সমস্যাই আমার কাছে সমস্যা না, সব সমস্যায় নো প্রবলেম। আমার খালি বলবেন। তোমাকে তো আর কম জ্বালাই না, সব সময় তো তোমাকেই ডাকি। এই দেখো না, ওই ডেভেলপারের সাথে একটা চুক্তি করেছিলাম, এখন ওরা সেই চুক্তি মানছে না। চুক্তি? কিসের চুক্তি চাচি? চুক্তিটা ছিল হচ্ছে যে ওরা আমাকে সমস্ত টাকাটা দেবে, তারপরে বাড়িটা ভাঙবে। কিন্তু এখন ওরা আমাকে বলছে যে বাড়িটা ছাড়েন, তারপরে ভাঙবো এবং তারপরে টাকা দিব। এখন বলো এটা কোনো কথা হলো? বুঝছি, তা আপনি কিছু বলেন নাই?
অনেক বলেছি, ওরা কিছুতেই আমার কোনো কথা শুনছে না। এদিকে গতকাল কতগুলো সন্ত্রাসী টাইপের ছেলে পেলে আসছিল আমাদের বাসার নিচে এবং এসে আমাদেরকে থ্রেট দিয়ে গেছে, আমাদেরকে ছাড়তে বলছে বাড়ি। শশী, আপনি ডেভেলপার কোম্পানির ঠিকানাটা আমারে দেন, আমি দেখতেছি। এই যে এই ফাইলের মধ্যে ওদের কার্ড, যত দলিল টলিল আছে সব কিছু আছে, তুমি দেখো। ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। গুড মর্নিং। শুভ সকাল। তুমি এত সকালে উঠো? হ্যাঁ, দুশ্চিন্তায় ঘুম ভেঙে গেছে। কিসের দুশ্চিন্তা? তোমার নিয়ে চিন্তা। তুমি আজকে যাইতেছো তো মায়া? হ্যাঁ অবশ্যই। ধন্যবাদ। তুমি কবে যাচ্ছ? 2-3 দিন থাকুন, তারপর একটু ব্যাংকক যাবো। তোমার সাথে দুটা মেয়ে ছিল। সন্ধ্যার সময় আমি ব্যস্ত, আমার কাজ আছে, যাবো না আমি নাইট ক্লাবে। দেখছেন এখন আবার ঠিকই পাট নেওয়া শুরু করলেন। আরে বাবা রে বাবা, আপনি তো দেখতেছি পুরো শখের করার, 2 দিক দিয়ে কাটতেছেন। ওই 2টা মাইয়া এখানে এসে পরিচয়, তার মধ্যে একজনের লগে বিমানে পরিচয় হয়েছে। তুমি এবার একটা বিয়ে শাদী করো কুবের। করতে তো চাইছিলাম, তুমি তো আমার পাত্তা দিলা না। হ্যাঁ কি যে বলো। আমার তো সব কিছুতেই দেরি হয়ে যায়। যখন ভাবলাম বিয়ে করবো, তোমার যখন পছন্দ করলাম, তোমার বলার আগে তুমি বিয়ে করে ফেলাইলা। কি দুর্ভাগ্য কপাল আমার। আবারও? হ্যাঁ, আমি সারা জীবনই এগুলো কম। আচ্ছা বলো, আমার হাজবেন্ডকে কেমন দেখলে? তোমার পছন্দ তো আর খারাপ হইতে পারে না, তাই না? থ্যাংক ইউ। আব্বু আম্মুর পছন্দ হবে তো? হবে। দোয়া করো কুবের, আমি যেন সাকসেস হতে পারি। কেন দোয়া করুন না, অবশ্যই দোয়া করুন। মায়া, আসো। আমি যাই, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে এসো। কি হয়েছে রে? না না কিছু না কিছু না। স্বপ্ন দেখছিস? হ্যাঁ। কটা বাজে? সকাল 9টা বাজে। ওঠ।
নাও, কি ব্যাপার এই সময়ে এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো? কি হয়েছে? মন খারাপের কি কোনো সময় আছে? মন যখন খারাপ হবার এমনি হয়ে যায়, ঘড়ির কাঁটা মিলিয়ে মন খারাপ হয় না। এত গুরু গম্ভীর কথা, হয়েছেটা কি বলো তো? আমাকে বলা যাবে নাকি বলা যাবে না আমাকে? না, বলা যাবে না কেন? আমি কি কখনো এমন কোনো কথা বলেছি যেটা তোমাকে বলবো না? আর বিয়ের পর থেকে তো আমি যা কিছু ভেবেছি তোমাকে জানিয়েছি, তাই না? তা ঠিক, একজন আরেকজনের সাথে সব কথা শেয়ার করার নামই তো সংসার। তা এত গুরু গম্ভীর কথা না বলে বলো না কি হয়েছে? তোমাকে তো কখনো কিছু আড়াল করিনি, আজকেও করবো না। মায়ার কথা মনে হচ্ছিল। মায়া যখন আমাদের এখানে থাকে তখন ঘরের পরিবেশটা অন্যরকম থাকে। এতটুকুন একটা মেয়ে, সেই কোথায় আছে, কি করছে, কেমন আছে, আমি ভীষণ মিস করছি। মায়ের মা, আমি ভীষণ মিস করছি। মেয়ের বাবা হয়েছে, একদিন না একদিন মেয়েকে তো বিদায় দিতেই হবে। এখন থেকেই মেয়ের সাথে দূরত্বটাতে অভ্যস্ত হয়ে উঠে, তাহলে বিয়ে দেওয়ার পরে আর এত মিস করবে না। আমাকে যে এত সহজ আর সাবলীলভাবে বলছো, তুমি কি তোমার মেয়েকে মিস করছো না? তোমার কি মনে হয় আমি মেয়েকে মিস করি না? আসলে প্রকৃতি না এগুলো ব্যালেন্স করে দেয়। যখন তোমার মন খারাপ হবে তখন আমি তোমাকে সান্ত্বনা দিয়ে ঠিকঠাক করে দেব, আর যখন আমার মন খারাপ হবে তখন তুমি আমাকে সান্ত্বনা দিয়ে ব্যালেন্স করে দেবে। প্রকৃতি এত কিছু ব্যালেন্স করতে পারে, বাবা মার সাথে সন্তানের দূরত্বটাকে ঘুচিয়ে দিতে পারে না। আবার এতটুকুন একটা মেয়ে বিদেশে পড়ে আছে, ফিরে আসার কোনো লক্ষণও নাই। আচ্ছা, এইটুকুন বলছো কেন? তোমার মেয়ে তো বড় হয়েছে, পড়াশোনা শেষ করেছে, বিয়ে করার মতো বয়স হয়েছে ওর। এখন গেছে বন্ধু বান্ধবদের সাথে মজা করতে বিদেশে, ওইখানে হয়ে হুল্লোড় করছে, এই জন্য বারবার হয়তো আমাদেরকে ফোন করছে না। তুমি কিন্তু এবার একটু বেশি চিন্তা করছো ওকে নিয়ে। কেন মিস করবো না? আমি ওর নাম রেখেছিলাম মায়া। কেন রেখেছিলাম? মায়ার বন্ধনে জড়িয়ে পড়ে। সেই বন্ধনটাই যদি না থাকে এই জগৎ সংসারে, তাহলে সব কিছু কেমন আলগা হয়ে যাচ্ছে না? আমার সাথে তো অনেকদিন কথা হয় না, তোমার সাথে কবে শেষ কথা হয়েছে? আর কথা, আজকালকার ছেলেমেয়েরা সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে থাকে, সব কিছু তারা মোবাইল দিয়ে করে। শুধু বাবা মার সাথে কথা বলতে গেলে হাই হ্যালোতেই শেষ। কোথায়? আরে আরে, উঠতেছেন কেন? হুইয়ে থাকেন, হুইয়ে থাকেন। না, অসুবিধা নেই। এই কারণে তো মদ জিনিসটা আমি দুই চোখে দেখতে পাই না। কোথায় এটা? দেখো তো কারবা, হেঁটেও বলে গেছে। আরে এটা হচ্ছে থাইল্যান্ড, পাতায়া, আমার রেস্টুরেন্ট। ও, মাল খায় তো রাস্তায় পড়েছিলেন, ধোলাইও খাইছেন, কার লগে মাতলামি করছেন? আরে ভাই, আমি ছিলাম না, আর একলা একলা ঘুরতে কিছু চলে গেছেন না? আমারে নিয়ে গেলে $2 বেশি খরচ হইতো, সেফ তো থাকতে পারতেন না? এখন যে মায়ের খেলেন, শিক্ষাটা কেমন হলো বুঝতে পারতেছেন না? ভাগ্যটা ভালো আপনার, ওই সময় আমি ওদিক দিয়ে ফিরছিলাম, ওইটা তো আসলে ওই অন্ধকার রাস্তার উপর। কি মনে করে যে দেখতে গেলাম, প্রথমত আমি বিশ্বাসই করে, হঠাৎ দেখি তো আপনি। আচ্ছা, আপনি আমার খুলে কত ঘটনাটা কি ঘটছিল? একটু পানি খাইতে পারলে ভালো লাগতো, গলাটা কালে হুগেই গেছে।
পানি খাবে না? আচ্ছা বসে, পানি আনতেছি। হইছে হইছে। দেই শুনেন ভাই, এটা বিদেশ বিবর, এখানে কেউ ময়রা পড়ে থাকলেও পুলিশ ছাড়া কেউ দেখতে আসে না। আচ্ছা, কে উনি? উনি আমার ক্লায়েন্ট। ক্লায়েন্ট মানে? না মানে মানে উনি আমার পরিচিত, মানে গত রাতে একটা বিপদে পড়ছেন, এই জন্য তারা আমি উদ্ধার করে আমার রেস্টুরেন্টে নিয়ে আসি একটু সেফ রাখার জন্য। আরে 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 উঠতেছেন কেন? হুয়ে থাকেন, হুয়ে থাকেন। আপনি এটা উপকার করতে পারবেন? আপনি এটা ট্যাক্সি ডাকিয়ে দেন আমার হোটেল পর্যন্ত, আমি চলে যাই। কি হয়েছে? না তেমন কিছু না। তেমন কিছু না মানে? আমি তো দেখছি সিরিয়াস কিছু, আর আপনি বলতেছেন তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার হেল্প করব, আসুন, আমি সব শুনবো। না না থাক, দরকার নাই। আরে না না ভাই, চলেন তো, আসেন, আপনি আমার সাথে আসেন, আসেন, উঠুন আস্তে করে। হ্যাঁ এই যে এখানে। দেবদাস কোথায়? আচ্ছা, ওর কি বাসায় পৌঁছাতে কোনো ঝামেলা হয়েছিল? ঠিকঠাক মতো কি বাসায় পৌঁছাতে পেরেছিল দেবদাস? যা ইচ্ছা করুক। আরে অস্থির হইও না, বিপদে ধৈর্য ধারণ করতে হয়। কি হয়েছে? হাত ভাঙছে না পা? আহা, হাসপাতালে নিয়ে গেছো না? ঠিক আছে, যাও ডাক্তারের কাছে যায়া বিষয়টা নিয়ে আলাপ করো, দেখো ডাক্তার কি বলে। যাই বলে আমারে জানায়ও। এইসব হাউমাউ করে কান্নাকাটি বন্ধ করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আছি ভাই, চলে যাচ্ছে। দিন তো কোনো না কোনোভাবে ভাই চলেই যায়। তুমি খুব ভালো কথা বলো, আর তোমার এই গুণের কারণেই তোমার আবার বেশি পছন্দ। একটা কথা তোমারে বলা হয় নাই, আজকে বলি। আমি মনে মনে কি চাই জানো? মনে মনে চাই তুমি জানো আমার এইখানে প্রায়ই আসো। মনের কথা বলার মতো মানুষ খুঁজে পাই না। তোমার সাথে মনের কথা বিশ্বাসের সাথে বলা যায়। ভাই সবই আপনাদের দোয়া ভাই, বড় ভাই যারা আছেন তাদের দোয়াতেই তো আমি চলি। আর এই যে মানে আমি যখন চলি তখন চেষ্টা করি কি জানেন ভাই, চোখ আর কানটা খোলা রাখতে। চোখ কান খোলা রাখি, আর তার সাথে আর একটা জিনিস আছে ভাই, খালি চোখ আর কান খোলা রাখলে তো হয় না, তার সাথে একটু মাথাটাও ভালো মতো চালাইতে হয়, তাহলে আর কোনো সমস্যা হয় না ভাই। বাহ, সুন্দর কথা বলছো, খুব সুন্দর কথা। চোখ, কান, মাথা, এই তিনটা যদি কেউ একসাথে কাজে লাগায় তাহলে সে কোথাও ঠেকে বলে আমি বিশ্বাস করি না। জি ভাই। এই চোখ, কান, মাথা যারা খোলা রাখে, সবসময় ব্যবহার করে, তারা দেখবা সমাজের অন্যান্যদের চেয়ে বেশি বোঝে, বেশি বুদ্ধিমান। ভাই একটা অতি মূল্যবান কথা বলছেন ভাই। একটা জিনিস চিন্তা করে দেখেন ভাই, এই যে আমাদের জীবন, আমরা যে জন্মাইলাম, হ্যাঁ, এই যে জীবন উপর আল্লাহ আমাদের দিছে, এই জীবনটা যদি আমরা ঠিকঠাক কাজে না লাগাই, মানে মানুষের উপকারেই যদি না আসতে পারি, তাহলে এই জীবনের অর্থটা কি ভাই? তো বৃথা, এই জন্মই বৃথা ভাই, তাই না? মোর্শেদ, তোমার একটা কথা জিজ্ঞেস করি, তুমি সত্যবাদী ছেলে, ঠিকঠাক উত্তর দিবা। জি। আমি আমি চিৎকার করে মানুষজন সব ছড়া করে ফেলাম, যাবো না আমি। চিৎকার করবে? করো, চিৎকার করো দেখি। গুরুদেবের কোনো থিওরিতে তো কাজ হইতেছে না। এই যে আপনি এরকম হা করে বোকার মতো আমার সামনে দাঁড়িয়ে থাকবেন না প্লিজ।